আমাদের আজকের টপিকটা হবে ঠিক এইরকম। জীবনে আপনি কাউকে ভালোবাসছেন, কিন্তু কেউ আপনাকে ভালোবাসছে না, বা আপনি যাকে ভালোবাসেন আপনি মনে মনে ভাবছেন বা বলছেন, কিন্তু সে আপনাকে ভালোবাসে না। তাহলে আপনার কি করা উচিত? আপনার কি এখান থেকে সরে যাওয়া উচিত, না এটাকেই আগড়ে জোর করে ভালোবাসাটাকে টেনে আনা উচিত? কোনটা আপনার জন্য সুইটেবল হতে পারে? কোনটা আপনার জীবনে একটা সাকসেসফুল জায়গা তৈরি করতে পারে? আমরা আজকে এমন একটা বিষয়কে নিয়ে আলোচনা করতে চলেছি। আপনারা দেখছেন বিডি ফায়ার মোটিভেশন। যদি আমাদের এই ভিডিওগুলো আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখুন, আমরা জীবনে কিন্তু এমন ঘটনা অনেককে দেখেছি। আপনি হয়তো আপনার নিজের জীবনেও এমন ঘটনা দেখেছেন। আপনার সামনে যে আছে তাকে আপনার ভালো লাগছে, আপনি হয়তো তাকে প্রকাশও করছেন, কিন্তু অপরদিকে সেই মানুষটা হয়তো অন্য কাউকে ভালোবাসছে, আপনাকে নয়, কিন্তু আপনি তাকেই ভালোবাসেন। তাহলে এখানে আপনার কি করা উচিত? এই প্রশ্ন কিন্তু আছে, অনেকের আছে। যদি এই প্রশ্ন আপনার মধ্যেও থাকে তাহলে ভিডিওটি এড়িয়ে যাবেন না। এই ভিডিওতে আমরা যে কথাগুলো বলবো, সেই কথাগুলো যদি আপনি একটু বুঝতে পারেন, সেই কথাগুলো যদি আপনারা মেনে চলতে পারেন, আপনি ভালো থাকবেন। প্রথমে আপনাকে বুঝতে হবে ভালোবাসাটা কি জিনিস। দেখুন, ভালোবাসা একটা আবেগগত ব্যাপার, কিন্তু বেশি কাজ করে। আপনার সামনে কেউ বসে আছে, আপনার তাকে দেখে বা তার কোনো চালচলন দেখে আপনার তাকে ভালো লাগলো। আমাদের সামনে এমন ঘটনা কিন্তু বেশি হয়। এই যে সঙ্গে সঙ্গে যে ভালোবাসাটা আমাদের মধ্যে জন্মালো, এটা কি সত্যিকারের প্রেম? এটা কি সত্যিকারের ভালোবাসা? এটা কিন্তু সত্যিকারের ভালোবাসা কখনোই নয়। এটা হচ্ছে আবেগ। আমাদের মধ্যে এই আবেগটাই বেশি কাজ করে। আপনি ভালো করে লক্ষ্য করে দেখবেন, 100% মানুষের মধ্যে 99% মানুষ ঠিক এই জায়গায় ভালোবাসার জীবনে ভুল করেন, যেটা পরবর্তী ক্ষেত্রে তারা বুঝতে পারেন যে এটা ভালোবাসা ছিল না, এটা ছিল আবেগগত ভালোবাসা, যেটা ভুল হয়ে গেছে। যে ভুলের প্রায়শ্চিত্ত পরবর্তী ক্ষেত্রে হয়তো করা সম্ভব হয় না, যেটাকে নিয়ে জীবনটাকে এগিয়ে নিয়ে যেতে হয়। তাহলে এটা ভালোবাসা নয়। সত্যিকারের ভালোবাসা আলাদা জিনিস, সেটা আপনাকে উপলব্ধি করতে সময় নিতে হবে। এটা একদিনে সম্ভব না। আপনি ভালো করে বুঝুন, ভালো করে দেখুন, ভালো করে অ্যানালাইসিস করুন, আপনি কিন্তু বুঝবেন। তাহলে আপনি আপনার সামনে মানুষটিকে ভালোবাসছেন, বা কাউকে আপনার ভালো লেগেছে, আপনি তাকে বলেছেন, সে আপনাকে ভালোবাসছে না, সে অন্য কাউকে ভালোবাসছে। তারও কোনো অপরাধ নেই, আপনারও কোনো অপরাধ নেই, কিন্তু প্রবলেমটা আপনার হচ্ছে, কারণ আপনি জোর করে তাকে ভালোবাসাতে চাইছেন আপনার সাথে। এক্ষেত্রে আমি একটাই কথা আপনাদের বলতে পারি, দেখুন, এই ভালোবাসা, প্রেম, এটা কিন্তু একদিনের জিনিস নয়। এটা আপনার লাইফ টাইম, আপনার জীবন, সারা জীবনের জন্য আপনাকে এটা কাজ করবে। যদি আপনি জোর করে কাউকে ভালোবাসাতে চান, সেটাকে যদি দীর্ঘায়িত করে নিয়ে এগিয়ে নিয়ে যেতে চান, সেটা কখনোই আপনি সাকসেসফুল হবে না। কারণ দুটো মানুষের মনের মিলন যেখানে নেই, সেখানে আপনার সেই ভালোবাসা কিন্তু টিকবে না। তাহলে আপনার এখান থেকে এক কথায় সরে আসা উচিত। হতে পারে একটু সময় লাগতে পারে, কিন্তু আপনার যদি নিজের লাইফটাকে সুন্দরভাবে সাজাতে হয়, এগিয়ে নিয়ে যেতে হয়, আপনার মনের ইচ্ছেকে পূরণ করতে হয়, তাহলে সময় লাগলেও আপনার এখান থেকে সরে আসা উচিত। কারণ আপনি বৃথা সময় নষ্ট করবেন, এখান থেকে আপনি বৃথা সময় নষ্ট করবেন। আর এই এক মন আপনার যে কাজ করবে, যে আপনি তাকে ভালোবাসছেন, এই যে মানসিকতা, এখান থেকে আপনি ধীরে ধীরে আপনার কর্ম থেকে সরে আসবেন। যদি আপনার স্টুডেন্ট লাইফে এরকম হয়ে থাকে, তাহলে আপনি শিক্ষা জীবনে ভুল করবেন, আপনি আস্তে আস্তে ডিপ্রেশনে যাবেন, আর এই ডিপ্রেশন থেকে আপনি আস্তে আস্তে
হতাশার মধ্যে দিয়ে নিজেকে হয়তো শেষ করার মতো পরিস্থিতিতে নিয়ে যাবেন। এই ভুল কিন্তু আমাদের আশপাশে বহু মানুষের মধ্যে দেখা গেছে। আপনিও হয়তো আপনার জীবন বা আপনার আশপাশের কোনো মানুষের সাথে এরকম ঘটনা দেখেছেন। যদি একতরফা এরকম কোনো ভালোবাসা আপনার জীবনে জন্মায়, আপনার উচিত সেখান থেকে সরে আসা। হ্যাঁ, আপনি দুটো জিনিস চিন্তা করুন। আপনি যখন সরতে যাবেন তখনও যেমন আপনার সময় লাগবে, যখন আপনি এটাকে জোর করে আনতে যাবেন তারপর যে ভুলটা আপনি করবেন, যেটা সাকসেসফুল হবে না যে ভালোবাসাটা, সেক্ষেত্রে যে সমস্যাটা সৃষ্টি হবে সেটাও থেকেও কিন্তু আপনি তখন সরতে চাইবেন, তখন কিন্তু আপনার সময়টাই লাগবে। তখন হয়তো আপনি আরো বিপদের সম্মুখীন হবেন। তাহলে আপনি তার আগে সেটা বুঝতে পেরে সরে আসুন। আপনি চেষ্টা করতেই পারেন কাছে আনার, কিন্তু যখন দেখছেন যে সেটা সম্ভব নয়, সে চাইছে না, একবার চেষ্টা করেছেন, দুবার চেষ্টা করেছেন, তিনবার চেষ্টা করেছেন, কিন্তু ব্যর্থ হয়ে গেছেন, তাহলে আপনি সরে আসুন। আপনি ভালো থাকবেন। এই ভুলটা করবেন না, কারণ আপনি একজনকে ছাড়লে আর একজনকে পাবেন। হয়তো মনের ক্ষেত্রে সমস্যা হবে ঠিক, কিন্তু আপনি তো ভালো থাকবেন। একটা কথা মাথায় রাখবেন, জোর করে কখনো প্রেম বা ভালোবাসা আপনি আনতে পারবেন না কাছে, অর্জন করতে পারবেন না। তাহলে আপনি কেন এগোচ্ছেন, এটাকে আরো দীর্ঘায়িত করছেন? যদি আপনার জীবনে এই ধরনের কোনো সমস্যা হয়ে থাকে, বা আপনি যদি এই ধরনের সমস্যায় কেউ পড়েছে তাকে কোনো সাজেশন দিচ্ছেন, তাহলে এই একতরফা প্রেম বা ভালোবাসার ক্ষেত্রে যদি দেখেন, তাহলে সেটা ট্রাই করতে পারেন, কিন্তু কখনোই সেখানে আর ঢুকবেন না, সরে আসবেন। দেখবেন আপনি নিজের জীবনটাকে এগিয়ে নিয়ে যাবেন। কারণ প্রেম ভালোবাসার ক্ষেত্রে ম্যাক্সিমাম দিকে আপনি লক্ষ্য করবেন অর্থই হচ্ছে সম্বল। তাহলে অর্থের দিকে আপনি এগোন, আপনার একটা গেলে আরেকটা আসবে। তাহলে আপনাকে এগোতে হবে নিজের লাইফের দিকে ফোকাস দিয়ে। আপনি ভালো থাকবেন। নিজেকে ভালো রাখার থেকে বড় কিছু আর হতে পারে না। আপনি জোর করেই কাজটা করার পর যদি আপনি ভালো না থাকেন, পরবর্তী ক্ষেত্রে সেই অনুতাপ আপনাকে করতে হবে। তাহলে সেটা আগে করুন, পরে নয়। ভুল আগে করুন, পরে নয়। এইটা মাথায় রাখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিও। ধন্যবাদ।